জয় মা মনসা। আজকে আমি জাগ্রত মা মনসা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। তোমরা যারা যারা রানাঘাট থেকে আসবে, রানাঘাট থেকে গেদে লোকাল ট্রেনে উঠবে, উঠে নেমে পড়বে বগুলায়। বগুলা থেকে নেমে তোমরা 2 মিনিট হেঁটে আসবে, হেঁটে বাস বা অটো পেয়ে যাবে। বাসে বা অটো উঠে পড়বে, উঠে বলবে হাঁসখালি বড় ব্রিজ নামবো, তোমাদের বড় ব্রিজ নামিয়ে দেবে। দেখো এটা চলে গেল কৃষ্ণনগর রোড, আর এটা কিন্তু যাচ্ছে তোমার বগুলা রোড। তোমরা যারা যারা রানাঘাট আসবে এখানে নেমে পড়বে। আর এটা হচ্ছে তোমার চলে আছে পোকাপাড়া, সেই জাগ্রত মনসা বাড়ি। তো ব্রিজে নেমে পড়ে 2 মিনিট হেঁটে আসবে, হেঁটে আসলে কিন্তু এই রাস্তাটা পেয়ে যাবে। দেখো এখানে টোটো দাঁড়িয়ে আছে, তোমরা টোটোতে যেতে পারো বা পায়ে হেঁটেও যেতে পারো। পায়ে হেঁটে তোমাদের সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট, আর টোটো ভাড়া লাগবে মাত্র 10 টাকা। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো বা টোটোতে উঠে যেতে পারো। আমি কিন্তু হেঁটেই যাব। তো দেখতেই পাচ্ছ এই রোডটা ধরে নিয়েছি, এটা কিন্তু পোকাপাড়ার রাস্তা। তোমরা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে যারা হেঁটে আসবে, বলবে পোকাপাড়া মনসা বাড়ি যাব। তোমাদের যে কোনো মানুষ দেখিয়ে দেবে এখানে মনসা বাড়ি কোনটা। তো আজকে আমি কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেই জাগ্রত মা মনসার বাড়িতে। তোমরা অনেকেই আমাকে বলেছো, কমেন্ট করেছো যে দিদি ভাই মনসা বাড়ির পুরো ভিডিওটা তুলে ধরো। তো আজকে কিন্তু আমি সেই মনসা বাড়ির পুরো ভিডিওটা ধরেছি তুলে। তো চলে এসেছি মনসা বাড়ি, দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। এটা কিন্তু সেই মনসা মন্দির। মনসা মন্দিরটা কিন্তু ভেঙে সুন্দর করে বানাচ্ছে, আর মাকে কিন্তু একটু ভেতরে নিয়ে গেছে মনসার বাড়ির, মানে মনসা মন্দিরটা নতুন করে বানানোর জন্য। দেখো এটা হচ্ছে বাড়ি চলে গেল, দেখতে পাচ্ছ মনসা গাছটা। এই দেখো মনসা গাছ, সেই জাগ্রত মা মনসা গাছ। দূর থেকে ওই মা মনসাকে দর্শন করলে তোমাদের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে, সকল বিপদ থেকে রক্ষা পাবে। এটা হচ্ছে সেই মনসা গাছ। দেখো কত লোক কিন্তু চলে এসছে এই মনসা বাড়ির উদ্দেশ্যে। লাখো লাখো হাজার হাজার শয়ে শয়ে কিন্তু লাইন পড়েছে এই মনসা বাড়ি। দেখো কত ভক্ত চলে এসছে মায়ের কাছে। মাকে টিনের একটা ঘর করে মাকে বসিয়েছে, কেন মাকে তো পুজো দিতেই হবে, প্রতিদিন মাকে পুজো দিতে হয়। আর মায়ের কিন্তু পুজো হয় শনিবার, মঙ্গলবার আর পঞ্চমীতে সব থেকে বড় করে মায়ের পুজো হয়। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু পঞ্চমী, মঙ্গলবার পড়েছে, পঞ্চমী পড়েছে। আমি চলে এসেছি মায়ের পুরো ভিডিওটা তুলে ধরার জন্য। তোমাদের অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছো দিদি ভাই পুরো ভিডিওটা তুলে ধরো। এটা হচ্ছে সেই জাগ্রত মা মনসা মন্দির, যে শঙ্কর ঘোষের বাড়ি। তোমরা বললে পারে যে মায়ের পুজোতে এসে লেগে গেলাম মায়ের কাজে। মায়ের দুধের মুচিগুলো নিয়ে চলে যাচ্ছি কলপাড়ে, পরিষ্কার করে দুধের মুচিগুলো ধুয়ে নেব, কেন মাকে দুধ কলা দেওয়া হবে। আমরা যেমন পরিষ্কার করে থালা বাসন ধুয়ে খাই, তেমন তো মাকেও কোনো পাত্রই প্রসাদ দিলে সেটাও তো ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, তাই না? সেই কারণে কিন্তু গাবলার মধ্যে মুচি ভরে নিয়ে চলে আসলাম মায়ের মুচিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে। কি করব বলো বন্ধুরা, কলপাড়ে চলে এসেছি, কিন্তু কোন কলে ধোয় সেটা আমি জানতাম না। তো জিজ্ঞাসা করে নিলাম, দি বললো এই কলে ধো, কিন্তু কল থেকে দেখি একদমই জল পড়ছে না। কি করব, ওইভাবেই অল্প অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে কিন্তু মুচিগুলো ধোয়া হয়ে গেছে, নিয়ে চলে আসলাম। দিয়ে কিন্তু সব মুচিগুলো এক এক করে আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি। এক একটা মুচিতে 3টে করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মুচি আছে। এই মুচিগুলোকে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে ভালো করে ওর মধ্যে ঘি, মধু, তারপরে কলা, তারপরে দুধ দিয়ে কিন্তু এক একটা মুচি তৈরি করে নেবো। দেখো এখানে যত ভক্তরা এসছে তারা কিন্তু সবাই দুধ, কলা, বাতাসা নিয়ে এসছে, আর মুচিও কিন্তু সাথে করে নিয়ে এসছে। দেখছো সব বোতলে করে ভরে ভরে মায়ের প্রসাদ হিসাবে কিন্তু দুধ, কলা আর বাতাসা নিয়ে এসছে। আর মা মনসার কাছে আসতে গেলে কিন্তু খুব বেশি কিছু লাগে না, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একটু দুধ, একটা কলা আর 5 টাকা মতন বাতাসা নিয়ে আসলেই মা কিন্তু তাতেই সন্তুষ্ট। আর মা মনসা কিন্তু দুধ কলাতেই সন্তুষ্ট হয়, মা কিন্তু এর থেকে বেশি কিছু আর চায় না। আর জাগ্রত মায়ের ভিডিওটি যে বা যারাই দেখছো তাদেরই কিন্তু সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। তোমরা যদি মন থেকেও দূর থেকে কিছু চাও মায়ের কাছে, মা কিন্তু তার সন্তানকে কখনোই খালি হাতে ফেরায় না। তুমি মন থেকেও দূর থেকে মায়ের কাছে যা চাবে তোমার সেই আশাটাই কিন্তু মা পূরণ করে দেবে। দেখছো সবাই কিন্তু মেয়ে থেকে ছেলে থেকে সবাই কিন্তু মাকে দর্শন করতে চলে এসছে, বা মায়ের কাছে দুধ কলা নিয়ে চলে এসছে পুজো দেবে বলে। আর পঞ্চমী আজকে, তোমরা তো সবাই জানো পঞ্চমীতে কিন্তু মা মনসাকে দুধ কলা দিতেই হয়। কেউ প্যাকেটে করে দুধ নিয়ে এসছে, কেউ বোতলে নিয়ে এসছে, কেউ ঘটিতে নিয়ে এসছে। দেখো আমি কিন্তু সুন্দর করে পাত্রগুলো কিন্তু সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু সিঁদুর দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু সব পাত্রগুলোই কলা দিয়ে নিচ্ছি একটা করে, সব পাত্রে একটা করে কলা, ঘি, মধু কিন্তু দিয়ে নিচ্ছি। দিয়ে কিন্তু তারপরেই কিন্তু ভালো করে সুন্দর করে চারিদিকে দেখো কত সুন্দর করে কিন্তু আমি সাজিয়েছি। তো সাজানো হয়ে গেছে মুচিগুলো, তো দেখতেই পাচ্ছ মুচিগুলো কিন্তু আমি লাইন বাই লাইন সুন্দর করে সাজিয়েছি, তাহলে পরে কিন্তু মধু, ঘি এগুলো দিতে কিন্তু সুবিধা হবে। তো সাজিয়ে নিয়েছে। আর দেখো দুধের বোতলগুলোও কিন্তু সাইডে সবাই সাজিয়ে দিয়েছে, যে যেরকম পেরেছে সে সেরকম পাত্রই করে কিন্তু মায়ের জন্য দুধ নিয়ে এসছে।
আর নিষ্ঠা মনে মায়ের ভক্তরা দেখো চলে এসছে। মাদের কিন্তু অনেকে, এই যে আমার পাশে দেখতে পাচ্ছ যে মেয়েটা বসে আছে বা বউটা বসে আছে, ওই মেয়েটার কিন্তু সন্তান হচ্ছিল না। তো মায়ের কাছে কিন্তু মানত করার পরে সে সন্তান হয়েছে। তার সন্তানের কিন্তু আজকে পঞ্চমীর দিনে মায়ের কিন্তু ওই সন্তানের প্রসাদ তা মায়ের কাছে নিয়েই কিন্তু মায়ের কাছ থেকেই প্রসাদটা দেওয়াবে। সেই কারণে কিন্তু মাও কিন্তু চলে এসছে দুধ কলা নিয়ে আর মায়ের সন্তানকে নিয়ে মায়ের কাছে কিন্তু পুজো দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মেয়েটাও কিন্তু আমার হাতে পাতে কলা ছড়িয়ে দেওয়া, মুচিগুলো পরিষ্কার করে দেওয়া, হাতে পাতে কিন্তু আমার সাথেও মায়ের কাজ করছে। তো এখন দেখতে পাচ্ছ সবগুলোকে কিন্তু দুধ, মধু, ঘি কিন্তু সবকিছু আমি দিয়ে নিচ্ছি ঘটি করে তুলে তুলে। আর তার থেকেও বড় কথা দেখো, মা কিন্তু মায়ের প্রসাদ সবসময় কিন্তু পরিষ্কার করে মায়ের কাছে মনে ভক্তি নিয়ে যত্ন সহকারে দিতে হয়। তো দুধটা কিন্তু আমি পরিষ্কার করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়েই কিন্তু ঘটিতে করে তুলে তুলে মায়ের মুচিতে কিন্তু দিয়ে দিচ্ছি। তো কলা দিয়ে দেখছো সব সাজানো হয়ে গেছে, দিয়ে কিন্তু এখন দুধ দিচ্ছি। আর যেগুলোই এখনো পর্যন্ত কলা দেওয়া হয়নি ওগুলোই কলা দিতে হবে, মধু দিতে হবে, ঘি দিতে হবে, দিয়ে তারপরেই কিন্তু আবার ওগুলোকেও দুধ দেবো। দেখছো আমার দেখা দেখি কিন্তু আর এক ভক্ত এসে বলছে মা আমাকে একটু দাও না, আমি দিই, আমার মনের আশা পূরণ হবে। তাই বললাম ঠিক আছে দাও। তো তাকে ঘটিতে দিলাম, সেও কিন্তু দেওয়া চালু করলো দুধ দিতে। ঘটি করে দুধ নিয়ে নিল, আমি দেখিয়ে দিলাম এরকম ভাবে দাও, আস্তে আস্তে যেন না পড়ে যায়। মাও কিন্তু দেখো আস্তে আস্তে ভক্তি সহকারে দুধ দিচ্ছে, কেন তার মন চেয়েছে মায়ের কাছে, মায়ের মুচিতে একটু দুধ দেবে। তো দেখতে পাচ্ছ মুচিগুলো কিন্তু সুন্দর করে দুধ, কলা, মধু, ঘি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এই মুচিগুলো এক এক করে সব মন্দিরের ভেতরে দিতে হবে মা মনসার কাছে। তো এখনো তো কিছু দুধে দেখো কলা দেওয়া বাকি আছে, সেই কারণে কিন্তু আমি কলাটা ছুঁড়িয়ে নিয়ে সেই মুচির মধ্যে দিয়ে দেবো। কেন কলা অনেকেই মুচি আগে পরে করে দিচ্ছে। আর দেখো কত ভক্তরা লাইন দিয়ে বসে রয়েছে মায়ের কাছে, আর মায়ের পুজো কিন্তু শুরু হচ্ছে। মাকে সাজানো হচ্ছে, ফুল টুল দিয়ে গোছানো গাছানো করা হচ্ছে মাকে। আর ভক্তরা মায়ের কাছে মন থেকে ভক্তি সহকারে মায়ের কাছে সবাই প্রণাম করে তাদের মনের ইচ্ছা কিন্তু জানাচ্ছে। তোমরা চাইলে যদি মনে করো অনেক দূর থেকে মায়ের ভিডিওটা দেখছো, তোমরা আসতে পারছো না, কোনো ব্যাপার না, তোমরা দূর থেকে মায়ের কাছে মন থেকে যা চাইবে তোমাদের সেই ইচ্ছাই কিন্তু পূরণ করে দেবে। আর এটা দেখতে পাচ্ছ মহাদেবের ত্রিশূল, মা মনসা মহাদেবের সন্তান, মা দুর্গা মহাদেবের পার্বতী। তো তোমরা সবাই জানো, তো সেখানে তো ত্রিশূল থাকতেই হয়। আর এই দেখো হচ্ছে শঙ্কর ভাই, ও কিন্তু মাকে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, সমস্ত কিছু বোঝাচ্ছে। চারিদিকে ঢাক বাজাচ্ছে, আর দেখো ভক্তরা সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, কখন মা পুজোয় বসবে। আর মায়ের কাছে কিন্তু মন থেকে যা ইচ্ছা চাইছে, সেই জায়গায় কিন্তু আমিও মায়ের কাছে মন থেকে চেয়ে নিলাম, মা তুমি সকল ইচ্ছা পূরণ করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো। আর মা তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার আশীর্বাদেই আগিয়ে যেতে পারি। তো দেখতে পাচ্ছ মাকে কিন্তু পুজো দেওয়া শুরু হয়ে গেছে। দেখো মাকে পুজো দিচ্ছে। আর মায়ের এই মা মনসার পুজো যে দর্শন করবে, দূর থেকে দর্শন করবে, তাদের সব বিপদ থেকে রক্ষা হবে, সকল ইচ্ছা পূরণ করে দেবে। এই ভক্ত তার কাসর বাজাচ্ছে। আর দেখো দুধগুলো সব এক এক করে মুচিগুলো তুলে নিয়ে দুধ কলা মুচিতে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, সেগুলো কিন্তু মায়ের কাছে লাইন বাই লাইন দেওয়া হচ্ছে। সবাই মিলে কিন্তু সেই দুধ কলাগুলো এক এক করে তুলছে আর লাইন বাই লাইন মায়ের কাছে নিয়ে এসে দিচ্ছে। তো এখন ভক্ত পুজোতে বসে গেছে, দেখো শঙ্কর কিন্তু পুজোতে বসে গেছে, যে মা মনসার পরম ভক্ত মায়ের পুজো দিচ্ছে। এখানে কিন্তু বাবা মহাদেব, মা কালী সবাই কিন্তু এখানে আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ।
ছেলে নাই, ছেলে দায় আমার ছেলে নাই, রাখো। আমার দেরি করে কেন পূজা করি? বলা হয়েছে দেরি করে আর একটু এমনি তো দেরি করে ভিডিও বন্ধ করুন। জয় মা মনসা, জাগ্রত মা মনসা দর্শন করুন। দেখা মাত্রই সব বিপদ কেটে যাবে কিছুক্ষণের মধ্যে। গ্রামের বুকে জাগ্রত মা মনসার মন্দির। আপনি ভাবছেন এড়িয়ে যাবেন, এড়িয়ে যে ভুল করবেন না। আপনার দেখাতেই অনেক বিপদ কেটে যেতে পারে। তাই বিশ্বাস করে মায়ের ভিডিওটি একবার দর্শন করে মুখে বলুন জয় মা মনসা। দেখুন আপনার সংসারে শান্তি ফিরে আসবে কিছুক্ষণের মধ্যেই। মন থেকে সব দুঃখ কষ্ট মুছে যাবে। এই জাগ্রত মা মনসাকে দর্শন করা মাত্রই দুজনকে শেয়ার করে কমেন্টে